সুসাধনা, জিন্নাত রয়েছ, বিশ্বদীপ চ্যাটার্জি রয়েছ, অনুপম রয়েছ, তারপরে অনুপমের পর শুভজিৎ রয়েছ, উপাসনা রয়েছ, দোলন রয়েছ, ঈর্ষা, আংশু রয়েছ। অবশ্যই অংশু, আশীর্বাদ কেন করব না, সবাই আশীর্বাদ করবে, তোমাদের পরীক্ষা সবাই ভালো হোক এই আশাই কামনা করি। জিন্নাত, গুড ইভিনিং জিন্নাত। ঋতু দাস, তারপরে ড্রামা, ড্রামা আছো, এক এক করে সবাই চলে আসো। 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দেব, এক্সাম শুরু করে দেবো, 1 মিনিটের মধ্যে এক্সাম। রাশমা খাতুন বলছো, দেখে নিচ্ছি। শুভ, আফরোজা, আফরোজ খান বলছো, দেবপ্রিয়, রোহিত। চলো, চলো দেখে নিচ্ছি আজকে তোমরা এক এক করে পরপর চলে এসো। দেখো, রাশমা, রেশমা খাতুন আছো। উম আর আইকে হ্যালো আছো, ওকে। আফরোজ খাতুন আছো। আফরোজ খান, হার হার মহাদেব। দেবপ্রিয় মন্ডল আছো। যারা আছো, পরীক্ষা সম্পূর্ণ তোমরা এই ভিডিও লাস্ট পর্যন্ত দেখবে, দেখবে তোমরা পরীক্ষার সময় অনেক 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 কোশ্চেন পেয়ে যাবে। দেখা গেল সব কোশ্চেনই পরীক্ষায় পেয়ে গেলে। ঠিক আছে? সো আমি বলবো, যেটা প্রথম শুরু করবে সেটা শেষ পর্যন্ত জুড়ে থাকবে। এই জন্যই জুড়ে থাকবে, দেখা গেল যেই সেটটি আজকে করাচ্ছি, অর্থাৎ তোমাদের কিন্তু ডে 3, লাইভ 3 ক্লাস চলছে কিন্তু এক্সামের জন্য, তোমাদের পরীক্ষার কথা চিন্তা করে এক্সাম। তো অবশ্যই তোমরা কিন্তু, দেখা গেল সবই কমন পড়ে গেল, তো অবশ্যই শেষ পর্যন্ত থাকবে। ফারহান আঞ্জুম, গজলা সেলিম, লর্ড কৃষ্ণা, আফরোজ খান, সুজ সুজাতা মান্ডি, হর হর মহাদেব, কেয়া মুখার্জি, লর্ড কৃষ্ণা, উপাসনা, পবন, পবন। ওকে, চলো তাহলে আমি শুরু করে দিচ্ছি। তোমরা রেডি আছো? একটু হাত উঁচু করো, হাত উঁচু করে দেখিয়ে দাও। এসএমএস করে একটু হাত উঁচু করে দেখিয়ে দাও। ঋতু, আমি আর তোমাদের নাম বলছি না। নোবেতা গেমিং, ওকে। তোমরা হাত উঁচু করে জানিয়ে দাও। তাহলে আমি শুরু করছি তোমাদের আজকের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স, পল সায়েন্সের লাইভ 3 ডে পরীক্ষার জন্য, পরীক্ষার কথা চিন্তা করে চলো দেখে নেওয়া যাক। শুরু করছি। চলো, রয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিকের, রয়েছে আজকে পরীক্ষার, রয়েছে দেখো উচ্চ মাধ্যমিকে রাষ্ট্রবিজ্ঞান লাইভ মক টেস্ট এক্সাম। এই এক্সামের আজকে 3rd ডে। চলো দেখে নিচ্ছি। দেখা গেল এর মধ্যে থেকে 100% কমন পেয়ে গেলে, বলা যায় না কখন কি হয়ে যায়, প্রত্যেকটা মানুষের জীবনে কখন কি হয়ে যায় বলা যায় না। 17 তারিখে তোমাদের পরীক্ষা সোমবার। আজকে কিন্তু একটু একটু সময় বেশি লাগবে। দেখো 50 নম্বরে কিন্তু পরীক্ষা হতে চলছে, 50 নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলছে, সেটা কিন্তু মাথায় রেখে তোমরা কিন্তু এগোবে। ঠিক আছে? খাবার নিয়ে এসো। ঠিক আছে? টেবিলে খাবার নিয়ে এসো, বা খাটে, খাটের উপরে তোমরা খাবার নিয়ে এসে এই ভিডিও দেখতে থাকো। দেখতে দেখতে তোমাদের কাজ হয়ে যাবে। বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে রাখো। দেখো 25টি রয়েছে প্রথমে। প্রথমে রয়েছে গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন কে? দেখো প্রথম বলেছে, এই প্রথম সভা আহ্বান করেন কে? পঞ্চায়েত প্রধান, বিডিও, সভাপতি, সভাধিপতি। দেখে নিচ্ছি বি, তোমরা সবাই বলেছো যারা, মোহাম্মদ সালাম, অর্পণ, তোমরা সবাই বলে দিয়েছো আফরোজ খান। দেখো বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। দেখো অর্থাৎ তোমাদের বি ইজ দা কারেক্ট আনসার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপরে চলো, রয়েছে তোমাদের 2, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। কত বছরের জন্য কলকাতার মেয়র নির্বাচিত হন? একটা তো বয়স, একটা তো সময় থাকবে। 5 বছর, বিতে 6 বছর, সিতে 3 বছর, ডিতে 4 বছরের জন্য। জান্নাত, ওকে দেখে নিচ্ছি। স্যার ক্রিয়েশন, ওকে দেখে নিচ্ছি। যিশু দাস, বলবে কুইকলি বলবে, আর আমি নাম নিতে পারছি না। তো যারা আছো অবশ্যই দেখে নিচ্ছি, তোমরা করেছো এ, সবাই এ করেছো, তোমাদের উত্তরই সঠিক। 5 বছরের জন্য নির্বাচিত হয়, উত্তর সঠিক, তোমরা পেয়ে গেছো 1+। চলো এরপরে রয়েছে তোমাদের 3-এ, বলা হয়েছে রাজ্য আইনসভার উচ্চ কক্ষের নাম কি? বিধানসভা, বিধান পরিষদ, লোকসভা, রাজ্যসভা। কি হবে? কি হবে? চার জলদি বলবে, দাগ নাম্বার কিন্তু বলবে। দোলন দাগ নাম্বার বলছো না। রেশমা দাগ নাম্বার বলবে, 5 বছর বললে হবে না, দাগ নাম্বারও বলবে। আফরোজ খান, রাধিকা,
দেখে নিচ্ছি তোমরা কিন্তু তিনের বলেছো, তিনের তিনের কিন্তু দাগ নাম্বার উপাসনা মনে হয় বলেছে বি। হ্যাঁ, উত্তর কিন্তু হবে, অনেকেই বলেছে তোমাদের বি, বিধান পরিষদ। দেখো, রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম কিন্তু বিধান পরিষদ, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের চারে, চারে কি বলেছে, রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত। দেখো, এই রাজ্যসভায় সর্বাধিক সদস্য সংখ্যা কত? 530, 250, 130, 552। ডাক নাম্বার বলবে মোহাম্মদ সালাম, গ্রুপ নাম্বার বলবে যিশু, বোলন, বিশ্বদেব, সুজাতা। দেখে নিচ্ছি চট জলদি হয়ে উত্তর দাও। তোমরা দিয়ে ফেলেছো 250। ঠিক আছে, তোমাদের উত্তর সঠিক হয়েছে 250। রাজ্যসভার সর্বাধিক আসনের সংখ্যা বা সদস্য সংখ্যা 250, 250। এরপরে রয়েছে তোমাদের দেখো পাঁচে, পঞ্চায়েত ব্যবস্থার স্তর। দেখো, পঞ্চায়েত ব্যবস্থার কোন স্তর হলো পঞ্চায়েত সমিতি। দেখো, কোন স্তর পঞ্চায়েত সমিতি। এই সমিতি দেখো রয়েছে প্রথম, দ্বিতীয় রয়েছে, তৃতীয় রয়েছে, চতুর্থ রয়েছে। দেখে নিচ্ছি, চট জলদি বলবে। ওদের উত্তর কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো, তৃতীয় পর্যায়। দেখো, পঞ্চায়েত ব্যবস্থার পঞ্চায়েত সমিতি, এই পঞ্চায়েত সমিতি রয়েছে কিন্তু দ্বিতীয় বা মাধ্যমিক, তৃতীয় বা মাধ্যমিক মাধ্যমিক স্তরে। ঠিক আছে, তোমরা সবাই 1 নাম্বার করে নিয়ে নাও, 1 নাম্বার নিয়ে নাও। দেখো, এরপরে রয়েছে দেখো তোমাদের 6-এ, পৌরসভা নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কি। দেখো, পৌরসভায় যে নির্বাচিত প্রতিনিধি, সেই প্রতিনিধিদের কি বলা হয়? দাগ নাম্বার বলবে 6-এ, সুসাধনা বি। ঠিক আছে, বি, কিন্তু দাগ নাম্বার যারা দেওনি তারা উপাসনা বলছো 6-এর। দেখে নিচ্ছি কাউন্সিলর, উত্তর সঠিক হয়েছে কাউন্সিলর। তার মানে আগে আগে কিন্তু বলবে না, কাউন্সিলর বলা হয়। ওকে, পৌরসভা যে নির্বাচিত যে সদস্যগুলো রয়েছে, কাউন্সিলর। এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে সাথে বলা হয়েছে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন কি। ডক্টর সর্বপল্লী ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর জাকির হোসেন, রামনাথ কোবিন্দ। দেখে নিচ্ছি সাথে নাসিফা, আশরাফ, বিশ্বদেব, ওয়াসিম। দেখে নিচ্ছি উপাসনা। তোমরা কি বলবে? চটজলদি বি, তোমরা 99% বলেছো বি। তার মানে তোমাদের উত্তর সঠিক। ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। ওকে, তার মানে বি ইজ দ্য কারেক্ট আনসার। 1 নম্বর তোমরা পেয়ে গেছো। এরপরে চলো, তোমাদের রয়েছে 8-এ, বলা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন কে। দেখো, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আর রয়েছে স্পিকার, মানে অধ্যক্ষ। স্পিকার কথার মানে অধ্যক্ষ। তো কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন কে এখানে। দেখে নিচ্ছি কে আছে। দেখে নিচ্ছি 8-এ বলবে, 8 ফারহান আঞ্জুম, 8 বলবে। আর তোমরা যারা করেছো দেখো, দেখে নিচ্ছি উপাসনা প্রথমেই করেছো ড্রামা, ড্রামা। তোমাদের উত্তর সবাই সঠিক হয়েছে। উত্তর সবাই ধর্ম, ড্রামা কি দুনিয়া, ড্রামা কি দুনিয়া। ঠিক আছে, তোমাদের উত্তর প্রধানমন্ত্রী। সবার উত্তর কিন্তু সঠিক হয়েছে প্রধানমন্ত্রী। আমি করে দিলাম এখানে প্রধানমন্ত্রী। ঠিক আছে, তার মানে কেন্দ্রীয় মন্ত্রিসভার, এই কেন্দ্রীয় মন্ত্রিসভা যে নেতা, সেই নেতা কিন্তু প্রধানমন্ত্রী। চলো, এরপরে রয়েছে তোমাদের দেখো 9-এ, 9-এ বলা হয়েছে পার্লামেন্ট হলো খেলার বিষয়। এই যে কোটেশন, এই কথাটি কে বলেছে? পার্লামেন্ট হলো খেলার মাঠ, কথাটি কে বলেছে? বেনিটো মুসলিনি, হিটলার, রবীন্দ্রনাথ ট্যাগর, আর রয়েছে স্টালিন। কে রয়েছে দেখো, চট জলদি বলবে। 9-এর তোমাদের কিন্তু অনেকে দেখলাম হচ্ছে না। 9-এর সুসাধনা, 9-এর। ঠিক আছে, দেখে নিচ্ছি রাধিকা, রাধিকা 9-এর। পবন 9-এর, ডাক নাম্বার বলে পবন, মানে পবন। উত্তর কিন্তু হবে বেনিটো মুসলিনি। পার্লামেন্ট হলো খেলার বিষয়, বেনিটো মুসলিনি, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো, রয়েছে তোমাদের 10-এ বলা হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট এর সমর্থক হলেন কে। দেখো, দ্বিকক্ষ, এই দ্বিকক্ষ বিশিষ্টের সমর্থক হলেন আহ মিল, মিল, হেগেল, তারপরে বার্কার, ফাইনার। কি হবে, কি হবে? দ্বিকক্ষ বিশিষ্ট। দেখে নিচ্ছি 10 বলবে। 10-এ আমি প্রথম কমেন্ট দেখে নিচ্ছি। 10-এর উত্তর কিন্তু বললে রাসমা, রাসমা খাতুন বল, রাসমা, আ, 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 সৌরভ। 10-এর সোহেল রানা, 10-এর। তারপর প্রিয় সুসাধনা। দেখে নিচ্ছি তোমাদের উত্তর সঠিক হয়েছে জেস মিল, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার, সঠিক উত্তর। এরপরে তোমাদের 11-তে রয়েছে দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা।
দ্বিতীয় পরিষদ, দেখো এই দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপদ, এই কথা কে বলেছে? লর্ড লর্ড কার্জন, লর্ড অ্যাক্টন, লর্ড না গ্রিন, তারপরে জন লক। কে বলেছে? কে বলেছে? কে বলেছে? চট জলদি উত্তরগুলো একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবে। উত্তরগুলো একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবে, আমি অবশ্যই তোমাদের বলবো। দেখো যারা করেছো লর্ড অ্যাক্টন, লর্ড অ্যাক্টন কিন্তু তোমাদের সঠিক উত্তর। ঠিক আছে, লর্ড অ্যাক্টন তোমাদের সঠিক উত্তর। এরপরে চলো দেখে নেওয়া যাক তোমাদের পরের কোশ্চেন। পরের কোশ্চেন রয়েছে ন্যায় বিচার। দেখো ন্যায় বিচারের দীপশিখাটি, দেখো দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে আহ কি ভীষণ সেই অন্ধকার, এ কথা কে বলেছে? কোরেশন কিন্তু। কথা কে বলেছে? মার্কস বলেছে, গেটেল বলেছে, বার্কার বলেছে, লর্ড ব্রাইস বলেছে। তোমাদের উত্তর কিন্তু 12 12 কিন্তু বলবে। 12 ড্রামা, ড্রামা টি বলছো, ড্রামা টি। উপাসনা ডি। 12 প্রিয়াশা পাল ডি। 12 ডি। ঠিক আছে, নবেতা ডি। তোমরা সুসাধনা ডি। তোমাদের সবাই সঠিক বলেছো, লর্ড ব্রাইস। লর্ড ব্রাইস অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো ব্রাইস মানে ব্রাইস, ব্রাইস মানে উজ্জ্বল মনে রাখবে। ব্রাইট, ব্রাইট আমরা জানি ব্রাইট মানে উজ্জ্বল, ব্রাইট মানে উজ্জ্বল, তার মানে কি বলবে? ব্রাইস। ঠিক আছে, ব্রাইস উজ্জ্বল কথা মনে রাখবে, উজ্জ্বল। তার মানে দীপ শিখাটি, শিখা কি? আগুন কি? উজ্জ্বল। তো উত্তর মানে লর্ড ব্রাইস মনে রাখবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 13, 13তে বলেছে বহু পরিচালক, পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ কি? বহু পরিচালক ব্যবস্থা বলেছে, বহু বলেছে কিন্তু এখানে বহু। সুইজারল্যান্ড, ফ্রান্স, ভারত, গ্রেট ব্রিটেন। উত্তর কিন্তু লেট করা চলবে না, লেট করা চলবে না। পরবর্তী পর্যায়ে তোমরা যারা অফলাইন থেকে দেখবে, তোমরা কিন্তু পরপর কমেন্ট করে যাবে, উত্তরগুলো তোমরা বলে যাবে। ঠিক আছে, ডেসক্রিপশন লিংকে তোমরা উত্তরগুলো বলে যাবে, মানে কমেন্টের জায়গায় তোমরা উত্তরগুলো বলবে। এরপর দেখে নিচ্ছি তোমাদের 14, 14 কিন্তু তোমরা বলেছো সবাই এ। ঠিক আছে, আমার কিছু বলার নেই, তোমরা এ বলেছো, তোমাদের উত্তরই কিন্তু সঠিক। সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড বহু পরিচালক বিশেষ শাসন ব্যবস্থা রয়েছে সুইজারল্যান্ডে। ওকে, ইউরোপের একটি দেশ। ফ্রান্স ইউরোপ, গ্রেট ব্রিটেনও কিন্তু ইউরোপ, ভারত কিন্তু এশিয়ার। এরপরে রয়েছে দেখো তোমাদের 14, তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব রয়েছে কোথায়? ব্রিটেনে, ভারতে, তারপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, জাপানে। দেখো তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি রয়েছে, অস্তিত্ব রয়েছে কোথায়? কোন দেশে? রেশমা 13, 14 বলবে। 14 দেখে নিচ্ছি ঋতু গাঙ্গুলি, ঋতু গাঙ্গুলি 14 সি। আমি দেখে নিয়েছি 14 সি। জিন্নাত 14 সি। সুসাধনা সি। ইউএসএ পাওয়ান, পবন সি। আহ ধীরাম, ধীরমণি রয়, ধীরমণি রয়। নোবেরা। তোমাদের সবাই নাম বলতে বললাম না, তোমরা কিন্তু সবাই সঠিক উত্তর দিয়েছো, মার্কিন যুক্তরাষ্ট্রে। অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে এখন তোমাদের 15, 15তে রয়েছে সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা কত? দেখো সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা 190, 191, 192, 193। কে পারবে? কে পারবে? কে পারবে? দেখো যারা করেছে 193। দেখো সাধারণ সভার সদস্য সংখ্যা 193, ইউনাইটেড নেশনের ইউনাইটেড নেশনের দেখো অনুসারে, জাতিপুঞ্জের অনুসারে সাধারণ সভায় বর্তমান সদস্য সংখ্যা কিন্তু 193টি, অর্থাৎ 193টি দেশ রয়েছে। বর্তমানে 193টি ইউএন স্বীকৃত বর্তমানে 193টি দেশ রয়েছে। আর ইউএন যখন প্রথম যাত্রা শুরু করে, তখন তার যাত্রাপথে 50টি দেশ ছিল, 50টি দেশ ছিল, এখন কিন্তু তা বেড়ে হয়েছে 193টি। চলো এরপরে রয়েছে দেখো তোমাদের 16, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কটি? 110, 111, 112, 113। কি হবে? চট জলদি বলবে, চট জলদি বলবে। 16, 16 বলেছো তোমরা বি। তোমাদের উত্তর সঠিক হয়েছে, মানে বি ইজ দ্য কারেক্ট আনসার, 111টি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা জানো না, তোমাদের জন্য আমি বলছি, একদম যারা আমার চ্যানেলে তোমরা নতুন আছো, নতুন নিউ, ঠিক আছে, আর ওল্ড যারা আছো ওল্ড, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা আমার সঙ্গে এখনো জুড়ে রয়েছে, অসংখ্য ধন্যবাদ তাদের। তাদের লাভ ইউ জানাচ্ছি প্রত্যেক জনকে, যারা এখন আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যারা যুক্ত হয়ে আছে এবং আমার সঙ্গে আমার পাশে আছে। তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, লাভ ইউ। যারা ওল্ড আর যারা নিউ আছো, তোমরা নিউ থাকলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দাও। আর তোমরা তোমরা যদি তোমরা পিডিএফ নিতে চাও, একদম আমি গ্যারান্টি সহকারে বলবো, গ্যারান্টি মানে 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি। দেখো যারা পিডিএফ নেবে, এমসিকিউর সংখ্যা রয়েছে
110টির মতো। এসএকিউর সংখ্যা রয়েছে দেখো 120টির মতো। ঠিক আছে, এগুলো পড়লে আর সঙ্গে তোমাদের ব্রড কোয়েশ্চেন রয়েছে 8টি। 8টি দিয়েছি, তোমাদের লিখতে হবে 5টি। এই সম্পূর্ণ লাস্ট মিনিট 100% সাজেশন পাবে। এই লাস্ট মিনিট সাজেশন পিডিএফ যারা এবিটি এর টেস্ট পেপারের ডাব্লিউবিসি এর টেস্ট পেপার যাদের দরকার হবে তারাও বলবে সম্পূর্ণ সলভ পাবে 2025 সালের জন্য। যাদের নেওয়ার ইচ্ছে আছে তারা 7890404016 একমাত্র যারা নেবে তারাই কিন্তু আমাকে কমেন্ট করবে। তার জন্য এই ভিডিও দেখে তোমরা যারা আসবে তারা 115 টাকা তোমরা কমেন্ট করবে, লিখবে এক্সাম, লিখবে তোমরা এক্সাম টু 115। যারা এই 115 টাকা পেমেন্ট করবে তারা তাদের একদম 2025 সালে 100% ফুললি তোমরা পেয়ে যাবে। ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলো কি কি, বিশ্বায়ন কি, সঙ্গে পেয়ে যাবে সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী, সেই সঙ্গে পেয়ে যাবে কোন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর গঠন ও কার্যাবলী, এই উদারনীতিবাদ কাকে বলে, এই ধরনের কোশ্চেন তোমরা পরীক্ষায় পাবেই। ঠিক আছে, সেগুলো ভিভিআই ট্রিপল স্টার দিয়ে রেখেছি, তবে সীমিত কয়েকটা পেজ রয়েছে তোমাদের, সেগুলো পড়লেই পরীক্ষা 100 এর মধ্যে 100%। এরপরে চলো চলো রয়েছে তোমাদের 17তে রয়েছে কি, রয়েছে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত। দেখো, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 10, 15, 20, 25। দেখি কে পারবে। বাপ্পা মাহাতো বলছে স্যার 100 করুন। ঠিক আছে, 100 করলাম বাপ্পা মাহাতো। হ্যাঁ, আলোর পথ যাত্রী তুমি বলছো এখনো টাকা, ইয়েস তোমাদের পরীক্ষা এখনো দেরি আছে রাষ্ট্রবিজ্ঞান। সো এটা অনেক দিন বসে বসে তৈরি করতে হয়েছে, রিসার্চ করে গবেষণা করে কোন কোশ্চেন গুলো পরীক্ষা এবার দেবে, এমসিকিউ এসিকিউ বড় প্রশ্ন, সেই গবেষণা করে টাইপিং করে তোমাদের সামনে এই পিডিএফ নিয়ে এসেছি। সুতরাং এখনো পরীক্ষার আগ পর্যন্ত থাকবে। তো অবশ্যই আলোর পথযাত্রী তুমি আমার চ্যানেলে হয়তোবা নতুন তাই তুমি জানো না, ধন্যবাদ তোমাকে আমার চ্যানেলে। চলো দেখে নিচ্ছি তোমাদের উত্তরগুলো দেখে নিচ্ছি। ঠিক আছে, তোমরা যারা করেছো নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কিন্তু 15। ঠিক আছে, যারা করেছো 15, দেখো স্থায়ী বললে কিন্তু 5। দেখো এটা হলো পার্মানেন্ট হলো 5। আর কন্টেম্পোরারি যদি বলা হয় সমসাময়িক বা ক্ষণিকের জন্য বা অস্থায়ী তাহলে হবে 10। তার মানে মোট কত হলো, 15টি দেশ রয়েছে। ওকে, চলো এরপরে রয়েছে 18। ইউএন এর প্রথম মহাসচিব কে, আহ ইউ ইউথার্ন, তারপরে ট্রেক ভ্যালি, কফি আন্নান, তারপরে বান কি মুন। দেখে নিচ্ছি তোমরা সবাই উত্তর সঠিক উত্তর টুইক ভ্যালি অর্থাৎ তোমাদের 20 দা কারেক্ট আনসার। সঠিক, তোমরা 1 নম্বর নিয়ে নাও। এরপরে রয়েছে দেখো তোমাদের এই কোশ্চেনটিও পারবে, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে, 1950, 1945, 1954, 1991 সালে। দেখে নিচ্ছি, 19-এর দাগ নাম্বার বলবে কিন্তু 19-এর তোমরা বললে এ, 19-এর এ বললে আমি বলবো পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়। যারা করেছো দেখে নিচ্ছি, তোমরা অনেকে ভুল করেছো অনেকে ঠিক করেছো। এই পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় 1954 সালে। 1954 সালে ভারত আর চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় ভারত আর চীনের মধ্যে। দেখো 29-এ দেখো এপ্রিল, ঠিক আছে, 29-এ এপ্রিল এই পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত, অর্থাৎ তোমাদের সি ইজ দা কারেক্ট আনসার। ঠিক আছে, পঞ্চশীল চুক্তি চীন আর ভারতের মধ্যে 1954 সালে 29 এপ্রিল। এরপরে রয়েছে ওয়ার্স চুক্তি গঠিত হয় কাদের উদ্যোগে, সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে গ্রেট ব্রিটেন, তারপরে রয়েছে ফ্রান্স। ওয়ার চুক্তি গঠিত হয় কার উদ্যোগে, দেখো এই যে ন্যাটো রয়েছে, ন্যাটোর বিপক্ষে বা বিপরীত মেরুতে কিন্তু তৈরি হয় এই ওয়ার চুক্তি। সেই ওয়ার চুক্তি দেখো, ওয়ার্স চুক্তি কার উদ্যোগে গঠিত হয়, দেখে নিচ্ছি ওয়ার্স চুক্তি কার উদ্যোগে গঠিত হয়। অবশ্যই আমি বলবো, তোমরা কিন্তু বলে দিয়েছো ওয়ার্স চুক্তি কার উদ্যোগে গঠিত হয়। তোমরা সমস্ত আনসার গুলো এইভাবে দিচ্ছ, এটা সত্যি খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে।
তবে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু এর মধ্যে থেকে অনেক কোশ্চেন পরীক্ষায় পেয়ে যাবে। ওয়ার্ডস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? দেখে নিচ্ছি আর কে কে আছো। চটজলদি আমাকে উত্তরগুলো বলবে। তো পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেন তোমরা কিন্তু পরীক্ষায় পাবে। ঠিক আছে? দেখে নিচ্ছি আর কে কে বলবে, আর কে কে বলবে। যারা বলছো দেখো অবশ্যই আমি বলবো। আর কে কে বলবে দেখো এই কোশ্চেনটি তোমরা যা দেখতে পাচ্ছি তোমরা ম্যাক্সিমাম ভুল করেছো, ম্যাক্সিমাম কিন্তু তোমরা ভুল করেছো। ঠিক আছে? তো আমি বলে দিচ্ছি, আমি এখানে দেখে নিলাম তোমরা ম্যাক্সিমাম ভুল করেছো। তবে দেখো এই ওয়ার চুক্তি আমি প্রথমেই তোমাদের বলেছিলাম ন্যাটোর বিপক্ষে একটি চুক্তি স্বাক্ষর করে। তো ৭টি দেশ, ৭টি দেশ নিয়ে, সেই ৭টি দেশের মধ্যে অবশ্যই রাশিয়া রয়েছে। অবশ্যই ইউএসএসআর রয়েছে মানে রাশিয়া। রাশিয়া রাশিয়া মানে সোভিয়েত ইউনিয়ন রয়েছে। তো এই সোভিয়েত ইউনিয়ন তার মানে তোমাদের উত্তর কিন্তু হবে সোভিয়েত ইউনিয়ন। তোমরা যারা করেছো ম্যাক্সিমাম ঠিক করেছো কিন্তু অনেকে আবার ভুল করেছো। ঠিক আছে? তো অবশ্যই ধন্যবাদ তোমাদের। এরপরে রয়েছে দেখো তোমাদের, এরপরে রয়েছে তোমাদের ২১। ২১ বেলগ্রেড। দেখো বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় আ আ কত সালে? বেলগ্রেড ১৯৫৫, ১৯৫৮, ১৯০০ আম ইয়া ৬১, ১৯০০ ৬৫। দেখে নিচ্ছি ২১ এর। ২১ এর বলবে কিন্তু নোবেতা গেমিং। ২১ এ বলবে। ২১ এ বলবে, ২১ এ দেখে নিচ্ছি তোমরা ২১ এ বলবে যারা বলেছো ১৯৬১ দেখে নিচ্ছি ২১ এর সি। ঠিক আছে? পায়েল আ পিয়ালি তোমরা বললে ২১, ২১ এর সি। ঠিক আছে? উত্তর সঠিক হয়েছে। বেলগ্রেড সম্মেলনে ১৯৬১ সালে হয়। ঠিক আছে? ধন্যবাদ। এরপরে চলো তোমাদের রয়েছে ঠান্ডা লড়াই। এই ঠান্ডা লড়াই বা ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ার শব্দটি প্রথম কে ব্যবহার করে? বার্নার্ড বারুচ, ট্রুম্যান, চার্চিল, গর্বাচেভ। দেখে নিচ্ছি ২২ এর, ২২ এর বলবে সোহেল। ২২ এর এ বললে তোমাদের আর কে কে বলবে দেখে নিচ্ছি ২২ এর এ। ঠিক আছে তোমাদের উত্তর সঠিক হয়েছে ২২ এর এ। বার্নার্ড বারুচ ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করে, প্রয়োগ করে বার্নার্ড বারুচ। এরপরে চলো তোমাদের রয়েছে সার্ক। সার্ক থেকে কিন্তু একটি কোশ্চেন দেবে। আমি বলে দিচ্ছি 100% সার্ক থেকে এবার কিন্তু একটি কোশ্চেন দেবে তোমাদের। বলা হয়েছে সার্ক সার্কের প্রথম সম্মেলন বা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? দিল্লিতে, ইসলামাবাদে, ঢাকায়, কলম্বোতে। সার্কের প্রথম সম্মেলন কোথায় হয়? দেখো দেখে নিচ্ছি তোমাদের ২৩ বলবে কিন্তু ২৩ এ সি বলে দিয়েছে রফিজা খাতুন। রফিজা খাতুন বলে দিয়েছো তুমি সি। দেখো সার্কের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ফার্স্ট, এই ফার্স্ট সম্মেলন হয় বাংলাদেশের ঢাকায়। ঠিক আছে? কিন্তু এর হেডকোয়ার্টার কিন্তু নেপালে। এর হেডকোয়ার্টার কিন্তু নেপালে। এর হেডকোয়ার্টার কিন্তু নেপালের কাঠমান্ডুতে। মনে থাকবে। আর সার্ক গঠিত হয় ১৯০০ কত সালে? ৮৫ সালে। তাই তো? ১৯৮৫ সালে সার্ক গঠিত হয়। এরপরে ৮৫ না ১৯৮৪ তোমরা একটু বলে দাও তো আমাকে। সার্ক কবে গঠিত হয়? ১৯৮৪ না ৮৫? একটু জানিয়ে দিও। এরপরে চলো রয়েছে ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে? ভারত আর পাক, ভারত আর পাক সিমলা চুক্তি ১৯৬৫, ১৯৭২, ১৯৭৫, ১৯৭৮ কত সালে? একটু বলো। ২৪ এর। ২৪ এর বি বললে। তোমাদের সবার উত্তর সঠিক হয়েছে ২৪ এর বি। তার মানে ১৯৭২ সালে ভারত পাক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের ২৫ এ পশ্চিমবঙ্গের পৌর আইন প্রণীত হয় কত সালে? ১৯৯২, ৯৩, ৯৪, ৯৫। পৌর আইন কত সালে প্রণীত হয়? দেখে নিচ্ছি। ১৯ আ এখন কিন্তু বলবে ২৫ এ। ঠিক আছে? ২৫, ২৫ এ দেখি ২৫ এর পিয়ালি কে বলবে আগে বলো। দীপ আছো, সুমন আছো। ২৫ এর বি উত্তর সঠিক হয়েছে দেখো ২৫ এর বি।
25 বি বলেছো, নাম আমি দেখতে পারলাম না। দেখো 25 বি 1993 সালে পশ্চিমবঙ্গে পৌর আইন হয়। দেখো এই সব সম্পর্কে এই লাস্ট মিনিট 100% সাজেশন পিডিএফ তো একটু আগে বললাম, নতুন করে কিছু বলার নেই। যারা শোনোনি তোমরা দেখে নিও। আর হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু আহ, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো, যারা নেবে 100% যারা নেবে তারাই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। এরপরে রয়েছে দেখো তোমাদের নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে অধিক সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তবে তোমরা যারা পারবে তারা কিন্তু ইয়েস লিখবে, যারা পারবে তারা ইয়েস, যারা পারবে না নো। ঠিক আছে, যারা পারবে না তারা কিন্তু নো লিখবে, কোনো টেনশন করার কোনো কারণ নেই। ঠিক আছে, ইয়েস না হলে নো। চলো দেখে নিচ্ছি তোমাদের দ্য স্পিড বা স্পিড অফ লস গ্রন্থটির লেখক কে। হ্যাঁ, উত্তর কিন্তু রয়েছে দেখো মন্তেস্কু। মন্তেস্কু। যারা পারবে ইয়েস, যারা পারবে না নো। ওকে, চলো, যারা পারবে ইয়েস লেখো, যারা পারবে না নো লেখো। এরপরে হচ্ছে আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের সংখ্যা কটি? আমরা জানি, দেখো ইউএন, দেখো সম্মিলিত জাতিপুঞ্জে দেখো মানে নিরাপত্তা পরিষদের স্থায়ী দেশ মানে নিরাপত্তা পরিষদের মোট দেশ রয়েছে 15টি। ঠিক আছে, তার মানে আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের সংখ্যাও কিন্তু 15 জন। ঠিক আছে, 15 জন। এরপরে রয়েছে দেখো তোমাদের পারলে ইয়েস না পারলে নো। ভারতের প্রথম প্রধানমন্ত্রী যে দুটি ক্ষমতার উল্লেখ করো, মানে ভারতের প্রধানমন্ত্রীর যে কোনো দুটি ক্ষমতার উল্লেখ করো। দেখো, এক মন্ত্রিসভার নেতা, আমরা জানি মন্ত্রিসভার নেতা, আর সেকেন্ড রয়েছে রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা। ঠিক আছে, যারা পারবে তারা ইয়েস। এরপরে রয়েছে দেখো তোমাদের 4 ক্ষুদ্র জেলা শাসক কাকে বলা হয়? দেখো এসডিও কে, এসডিও কে বা মহকুমা শাসককে ক্ষুদ্র জেলা শাসক বলা হয়, যারা পারবে ইয়েস। এরপরে রয়েছে দেখো তোমাদের রাজ্যপালের পদের একটি যোগ্যতা উল্লেখ করো। দেখো রাজ্যপালের পদপ্রার্থী হতে গেলে 35 বছর বয়স হতে হবে আর ভারতের নাগরিক হতে হবে। যারা পারবে তারা ইয়েস, যারা পারবে না নো। ঠিক আছে, কোনো টেনশন নেই। এরপরে যারা রয়েছে দেখো ন্যায় পঞ্চায়েত। ন্যায় পঞ্চায়েত কাকে বলে বা বলতে কি বোঝো? যারা পারবে ইয়েস, যারা পারবে নো। এরপরে রয়েছে দেখো তোমাদের ওয়ার্ড কমিটি। এই ওয়ার্ড কমিটি কি? দেখো বলা হয়েছে নির্দিষ্ট ওয়ার্ডের প্রতিনিধিত্বকারী কাউন্সিলরদের নিয়ে গঠিত কমিটিকে ওয়ার্ড কমিটি বলা হয়। আর এই ওয়ার্ড কমিটির প্রধান হলেন কিন্তু কমিটির চেয়ারপারসন। ওকে, চলো এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের উৎস কি? এই কোশ্চেনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ। দেখো, পৌরসভার আয়ের উৎস হলো জল, বাড়ি, বাজার, বিনোদন এবং যানবাহনের উপর আরোপিত ট্যাক্স। আর রয়েছে রাজ্য সরকারের অনুদান। এরপরে রয়েছে 8 ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? পারলে ইয়েস, না পারলে নো। এরপরে রয়েছে দেখো তোমাদের 9 অর্পিত ক্ষমতা প্রসূত আইন কাকে বলে? ঠিক আছে, এই কোশ্চেন তোমরা পরীক্ষায় একবার দেখে যাবে, কঠিন কোশ্চেন দিলে কিন্তু এই ধরনের কোশ্চেন দেবে। অর্পিত ক্ষমতা প্রসূত আইন এর সংজ্ঞা দাও। ওকে, চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 10 আমলা। আমলা বলতে কি বোঝো? খুবই খুবই গুরুত্বপূর্ণ, সরকারি কর্মী রয়েছে এখানে আমলা, প্রশাসনিক। ঠিক আছে, তো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, পারলে ইয়েস। এরপরে রয়েছে তোমাদের 11 অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো। দেখো রয়েছে ইন্টারন্যাশনাল, দেখো রয়েছে লেবার অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন একটি সংস্থা। আর অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের আর রয়েছে ইন্টারন্যাশনাল, দেখো মনিটারি ফান্ড, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ওকে, এরপরে রয়েছে তোমাদের 12 ভারতে বলা হয়েছে নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করো। দেখো নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা হলো স্থায়ী কোনো সৈন্যবাহিনী নেই। নিরাপত্তা পরিষদের স্থায়ী বা পার্মানেন্ট কোনো সৈন্যবাহিনী নেই। হ্যাঁ ওয়াসিম, তুমি ঠিক বলেছো। ওয়াসিম 9টা এসে গেছে, তাও তোমরা একবার দেখে যাবে। তার কারণ দেখা গেল ওই কোশ্চেনটি তোমাকে এমসিকিউর ক্ষেত্রে দিতে পারে ওয়াসিম, এমসিকিউর ক্ষেত্রে কিন্তু ঘুরিয়ে ফিরে দিতে পারে। এরপরে চলো রয়েছে দেখো তোমাদের 13তে বলা হয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত? দেখো সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় মার্কিন যুক্তরাষ্ট্রে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কিন্তু অবস্থিত। এরপরে রয়েছে তোমাদের 14 আমলা আতলান্ত্রিক সনদ কত সালে স্বাক্ষরিত হয়? দেখো আতলান্ত্রিক সনদ 1941 সালে কিন্তু স্বাক্ষরিত হয়। ওকে, পারলে ইয়েস, না পারলে নো। এরপরে দেখো জি জি তবে এবার কিন্তু G20 তোমরা পড়ে যাবে, G20 পড়ে যাবে। ঠিক আছে,
আর G77 বলতে কি বোঝো দেখো, G77 হলো সম্মিলিত জাতিপুঞ্জের উন্নয়নশীল বা ডেভেলপিং যে কান্ট্রি গুলো রয়েছে তাদের তাদের অর্থনৈতিক স্বার্থ পূরণের জন্য 1964 খ্রিস্টাব্দে 15ই জুন গঠিত হয় এই G77। ঠিক আছে? এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 16 কয়টি সদস্য রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত হয়েছিল? দেখো, সার্ক যখন গঠিত হয় তখন কিন্তু 7টি দেশ নিয়ে শুরু হয়। তারপরে লাস্টে কিন্তু একটি দেশ যুক্ত হয়েছে, আফগানিস্তান। তারপরে শেষে কিন্তু আফগানিস্তান। দেখো, আফগানিস্তান কিন্তু শেষে কিন্তু যুক্ত হয়েছে। তার মানে বর্তমানে মোট দেশ কিন্তু রয়েছে 8টি। ঠিক আছে? 8টি। এরপর রয়েছে দেখো তোমাদের ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? দেখো, ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ হলো কি বলতো? প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান। প্রতিবেশী যেই দেশগুলো রয়েছে সেই দেশের সঙ্গে শান্তি সহাবস্থান বজায় রাখা। দেখো, আমাদের প্রতিবেশী দেশ রয়েছে, সেই প্রতিবেশী দেশের সঙ্গে দেখো আমাদের ভারতবর্ষের সম্পর্ক একদম তলানিতে কিন্তু ঠেকে রয়েছে। ঠিক আছে? অহেতুক আমাদের ভারতবর্ষের সঙ্গে কিন্তু পুরো অহেতুক ঝামেলা পাকিয়ে রয়েছে কিন্তু পূর্ববঙ্গ, বাংলাদেশ। তো দেখো, এই ধরনের ভারতবর্ষ একটা নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ দেশ। সেখানে অন্য দেশ, প্রতিবেশীর একটা ছোট্ট দেশ, যাকে গিলে খেতে ১ ঘন্টা সময় লাগে না। সেই দেশ আমাদের ভারতবর্ষের সঙ্গে টক্কর নিতে চাইছে। তো ভাবো, ভারত বিশ্বের মধ্যে এখন বর্তমানে ৪র্থ শক্তিশালী দেশ। ঠিক আছে? অর্থনৈতিক দিক থেকে বলো আর ক্ষমতার দিক থেকে বলো, অস্ত্র সজ্জার দিক থেকে বলো, বিশ্বের ৪র্থ দেশ কিন্তু এখন ভারতবর্ষ বর্তমানে। তো সেইসব দেশ আমাদের দেশের সঙ্গে টক্কর দিচ্ছে বাংলাদেশ, পূর্ববঙ্গ। তো দেখো কতটা হিম্মত। তো বিনা কারণে। তো চলো দেখে নেওয়া যাক পরের কোশ্চেন। তো আমি এই কথাটি এইজন্যই বললাম, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে দেখো শান্তিপূর্ণ সহাবস্থান। দেখো, নেপাল, ভুটান রয়েছে, মিয়ানমার রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে। এখন মালদ্বীপের সঙ্গে কিন্তু একসময় সম্পর্ক খারাপ ছিল। বর্তমানে মালদ্বীপ কিন্তু আমাদের ইন্ডিয়া ছাড়া একদম চলতে পারবে না। এমনকি ই আ ইন্ডিয়ার থেকে জল কিন্তু তারা কিন্তু ইম্পোর্ট করে মালদ্বীপ। ঠিক আছে? মালদ্বীপ ইম্পোর্ট করে আমাদের ইন্ডিয়া থেকে জল। তো দেখো, সেখানে সেই মালদ্বীপ কিন্তু একসময় চীনের আ শরণাপন্ন হয়েছিল। সেই মালদ্বীপ কিন্তু এখন ভারতের মানে পায়ে এসে আ আ পড়ছে। সুতরাং আমি বলতে চাইছি যে প্রতিবেশী যে দেশগুলো রয়েছে সেই দেশের সঙ্গে প্রত্যেকটি দেশের কিন্তু সম্পর্ক ভালো থাকা দরকার এবং শান্তিপূর্ণভাবে সহাবস্থান করা দরকার। তো এরপরে রয়েছে দেখো তোমাদের 18। 18 তে রয়েছে আসাদুল্লাহ বলছে ছোটদের হতে পারে। এর কারণ আমার বলার অধিকার নাই। আমি বুঝলাম না কি বলছো? দেখো, তুমি তো হঠাৎ করে কি ধূমকেতুর মতো আসাদুল্লাহ ধূমকেতুর মতো তুমি চলে আসলে। ১ম থেকে ক্লাসটা করো। ঠিক আছে? এরপরে রয়েছে দেখো যেকোনো একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো। দেখো, পঞ্চশীল নীতির উল্লেখ হলো দেখো ভূখণ্ড মানে ভূখণ্ডগত অখণ্ডতা বজায় রাখা। মানে ভূভাগকে আ অখণ্ডতা বজায় রাখা। ঠিক আছে? এরপরে সার্বভৌমিকতা সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। ওকে? এরপরে চলো রয়েছে তোমাদের দ্বিমেরুকরণ কাকে বলে? দেখো, দ্বিমেরুকরণ বলতে বিশ্বের পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক এই ২ পরস্পর বিরোধী শিবিরের নেতৃত্বে পরিচালিত আন্তর্জাতিক পরিস্থিতিকে বোঝায় দ্বিমেরুকরণ। দ্বিমেরুকরণ নীতির ২ টি দেশের নাম যদি বলা হয় তোমরা বলবে ইউএস আর অন্যদিকে বলবে কে? দেখো, এটা ইউএস আর অন্যদিকে রয়েছে রাশিয়া। ইউএসএসআর, রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন। এরা হলো দ্বিমেরুকরণ। এরা ২ টি দেশ কিন্তু সম্পূর্ণ আলাদা। আর এদের মধ্যে কিন্তু ঠান্ডা লড়াই হয়। এরপরে হচ্ছে ২০ তে ন্যাম এর নীতি উল্লেখ করো। দেখো, ন্যামের অন্যতম নীতি হলো বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার শান্তিপূর্ণ সহযোগিতা। ঠিক আছে? তো যারা পারবে তারা ইয়েস, যারা পারবে না নো। ঠিক আছে? এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে ২১ আর ৪ টি কোশ্চেন রয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলনের ২ জন মুখ্য প্রবক্তার নাম কি? এই দেখো, জোট নিরপেক্ষ আন্দোলনের ২ জন মুখ্য আম প্রবক্তার নাম হলো দেখো আ রয়েছে জওহরলাল নেহেরু আর সুকর্ণ। মেইনলি কিন্তু জওহরলাল নেহেরু। ১ম জওহরলাল নেহেরু জোট নিরপেক্ষ নীতির বা নিরপেক্ষ আন্দোলনের প্রধান মুখ্য প্রবক্তা হলেন জওহরলাল নেহেরু। তারপরে রয়েছে সুকর্ণ। ওকে, এরপরে চলো রয়েছে তোমাদের সিটো। এই সিটো কথার অর্থ কি? সিটো কথার ফুল ফর্ম এটুকু কিন্তু পরীক্ষায় লিখবে। এই পর্যন্ত। সিটো কথার পূর্ণ রূপ হলো এই পর্যন্ত কিন্তু তোমরা লিখবে। সিটো কথার পূর্ণ রূপ হলো দেখো, এস এ সাউথ, ই তে ইস্ট।
এস এ সাউথ, ইতে ইস্ট, এশিয়া, তারপরে ট্রেটি অর্গানাইজেশন। ট্রেটি কথার মানে হলো চুক্তি। দেখো, সাউথ ইস্ট এশিয়া ট্রেটি চুক্তি, হ্যাঁ, অর্গানাইজেশন মানে সংস্থা, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার একটি সংস্থা, ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের, দেখো তোমাদের রয়েছে ব্রিক্স। ব্রিক্স, ব্রিক্স কি? দেখো, ব্রিক্স হলো, এখানে হাইপেন দেবে, ব্রিক্স হলো ব্রাজিল, বিতে ব্রাজিল, আর এ রাশিয়া, তারপরে রয়েছে তোমাদের দেখো রয়েছে ইন্ডিয়া, আইতে ইন্ডিয়া, সিতে চায়না, আর এসে রয়েছে সাউথ আফ্রিকা। এই পাঁচটি দেশকে একসঙ্গে ব্রিক্স বলা হয়, ঠিক আছে। এই ব্রিক্স হলো পাঁচটি দেশ, এরা এই পাঁচটি দেশের সংগঠন কে বলা হয় ব্রিক্স। এরপরে 14তে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে কি বলা হয়? দেখো, উত্তর কিন্তু হবে কংগ্রেস, উত্তর কিন্তু হবে কংগ্রেস, ঠিক আছে। এরপরে লাস্ট কোশ্চেন আজকের মতো তোমাদের, তোমরা দেখে নাও তোমাদের 25-এ, ভারত ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান কে? দেখো, ভারতের রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হলেন রাষ্ট্রপতি, ঠিক আছে, রাষ্ট্রপতি। আর দেখো, আরেকটা কথা বলে দিই, যারা এই পিডিএফ গুলো নেবে তোমরাও কিন্তু, তোমাদের সব থেকে বড় সুযোগ রয়েছে, তোমরা লাস্ট মিনিট সাজেশন উত্তর পাচ্ছ 100% কমন। পরীক্ষায় পরীক্ষায় কোয়েশ্চেন খুললেই তোমরা কিন্তু আমার কমন পেয়ে যাবে, এমসিকিউ এসিকিউ টোটাল পেয়ে যাবে। সেই সঙ্গে তোমাদের এই সেটগুলো, যেগুলো পরীক্ষা নিচ্ছি, এই সেটগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আর যারা পেমেন্ট করবে তারাই কিন্তু এই সেটগুলো সম্পূর্ণ পেয়ে পেয়ে যাবে। তো যারা পিডিএফ নেবে, লাস্ট মিনিট সাজেশন আনসার 2025, আর এবিটিএর চাইলে, ডব্লিউবিসি চাইলেও তোমাদের আহ, সম্পূর্ণ উত্তরগুলো তোমাদের পিডিএফ আকারে করেছি, সেগুলো তোমরা তোমাদের দিয়ে দিতে পারবো যারা পেমেন্ট করবে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, দেখো 78 7890 78 70 40 4016, এই নম্বরে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। তবে যারা ভিডিও নেবে, একজনে আমাকে বলেছিল 100 টাকা, ঠিক আছে, তো মহাদেবটাকে আমার নাম মনে নেই, ঠিক আছে, তোমরা 100 টাকা করে দিও। কিন্তু পরবর্তী পর্যায়ে যারা আসবে তারা কিন্তু অবশ্যই তোমরা লিখবে ই, ই মানে এক্সাম, এক্সাম লিখবে 3, 3 লিখে তোমরা কিন্তু করবে কত, আজকে যারা নেবে তাদের জন্য 100 টাকা, ঠিক আছে, 100 টাকা তাদের পেমেন্ট করে যাবো আজকে রাত 12টার মধ্যে। এরপরে যারা নেবে তাদের 115 পেমেন্ট করতে হবে এই ভিডিও দেখে, তবে লিখতে হবে এক্সাম 3, ঠিক আছে। তো অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মূল্যবান কমেন্ট, আরেকটা কথা বলে দিচ্ছি, তোমাদের রাত কিন্তু 10টার সময়, তোমাদেরকে কার কার এখানে ইতিহাস আছে, ইতিহাস কার কার রয়েছে, আমাকে একটু কমেন্ট করে জানাও তো, ইতিহাস কার কার রয়েছে। শর্মিষ্ঠা বর্মন, দেখো, জয় হিন্দ বলছে, হ্যালো স্যার, জয় হিন্দ বলো। ইতিহাস কার কার রয়েছে? ইটস অংশু, নয়না হাজরা, হ্যাঁ, 111টি, ঠিক আছে, তুমি এখন অনেক দূর পড়ে আছো। স্নেহা, ইয়েস। দেখো, তোমাদের ইতিহাস কার কার আছে, আজকে কিন্তু 10টার সময় তোমাদের কিন্তু লাইভ ক্লাস হবে, সবাই রেডি থাকো। লাইভ ক্লাস তোমাদের 10টার সময় হবে, পার্ট 3 অর্থাৎ এক্সাম 3। বিশ্বদীপ বলছে স্যার আমার আছে। আর কে কে? ইটস অংশু, অংশু তুমি নাম লিখে বলবে স্যার আমি বলছি, ঠিক আছে। তো 100 টাকায় করে দেবো আজকে, আর তুমি কিন্তু নাম কিন্তু অবশ্যই বলবে। আর এই পিডিএফ তোমাদের দরকার হয় এই যে এসে লাইভ ক্লাসের, সেটাও আমাকে বলবে। যাদের আসাদুল্লাহ আমার আছে, দেখো 10টার সময় কিন্তু তোমরা এসো। আর ওয়াসিম আক্তার, দেখো ফ্রিতে নেই, কারণ কারণ অনেক কষ্ট করে করেছি, ফ্রিতে নেই। দেখো, সম্পূর্ণ পরিশ্রম করে একটা জায়গায় করেছি, তোমরা ডাউনলোড করে পড়তে পারবে, জেরক্স করে পড়তে পারবে, মাত্র কয়েকটা পেজ, মাত্র কয়েকটা পেজ এই পরীক্ষার জন্য, ফাইনাল পরীক্ষার জন্য, যেহেতু তোমাদের পরীক্ষার বেশি দিন নেই, অল্প কয়েকটি পেজ রয়েছে, ঠিক আছে। এমসিকিউ এসিকিউ বড় প্রশ্ন। স্যার আমার আছে প্রীতিশ রয়, ওকে। ইতিহাস আমার আছে, সোহেল বলেছে আছে। স্নেহা, ইয়েস। সুপর্ণা, স্যার আমার আছে, ঠিক আছে। তোমরা কিন্তু আজকে অবশ্যই, আমার আছে। যিশু দাস, জয় হিন্দ, আমার আছে, ওকে। তো 10টার সময় তোমরা কিন্তু রেডি থেকো। আজকের ইতিহাসটি কিন্তু ভাইটাল একটি তোমাদের এক্সাম হতে চলছে, আর কিন্তু অনেক পরে দেবো। আজকের এক্সামটা দেখে নাও, যেহেতু তোমাদের আবার 3 তারিখে বাংলা পরীক্ষা। কোন ইতিহাস আর রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, পরিবেশ বিদ্যা দেখলে, লাইভ লাইভ ভিডিও দেখলে কিন্তু তোমরা কেউ দেখবে না। তাই তোমাদের একটাই উপায় আছে, একটাই উপায় আছে, আজকে লাস্ট তোমরা কিন্তু ওই ইতিহাস তোমরা এক্সাম লাইভ লাইভ মক টেস্টটা দেখে নিও, লাইভ এক্সাম, লাইভ এক্সাম তোমরা দেখে নিও। আর যারা যারা এখন পিডিএফ নেবে অবশ্যই আমাকে এক্ষুনি জানাবে, ঠিক আছে, এক্ষুনি জানাবে। তাহলে তোমরা লিখবে এক্সাম 3 100, ঠিক আছে।
আর অবশ্যই তোমরা কিন্তু রাত 10টার সময় আজকে থেকো। একটু লেট হয়ে গেল 10টার সময়, তাও আমি তোমাদের লাইভে তোমাদের সাহায্যার্থে আমি তোমাদের সামনে চলে আসবো। ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের পরীক্ষা সবার যেন ভালো হয়। সম্পূর্ণ কোয়েশ্চেন গুলোর আনসার করে দিয়ে আসবে। কোনো কোয়েশ্চেন ফাঁকা রাখবে না। ফুলফিল করে দিয়ে আসবে। উইকলি নাম্বার। না জানলেও লিখে দিয়ে আসবে। ঠিক আছে? কোনো কথা হবে না। ওকে? বাই শ্রেয়া, পবন, জয় হিন্দ। ওকে? নয়, হ্যাঁ, নায়না হাজরা, বাই, টাটা। তোমাদের দেখা হচ্ছে রাত 10টার সময়। ওকে, বাই।